এবার যে খবরের দিকে নজর রাখবো, ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য। দাবি আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরো একবার এক ঘরে, ইন্ডিয়া জোটে কংগ্রেস আরো একবার এক ঘরে এবং ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য। দাবি আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাহলে কি আরো একবার এক ঘরে হয়ে গেল কংগ্রেস? এটাই কি প্রমাণ হতে চলেছে? হ্যাঁ, আমরা কতদিন ধরেই দেখছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার নেতৃত্ব নিয়ে কংগ্রেসের অনাস্থা ক্রমশ বাড়ছে বলতে প্রথমে তৃণমূল কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি, তারপর উদ্ধব সেনা, তারপর সর্বশেষ আরজেডিও। এবং যদিও এর আগে লালু প্রসাদ যাদব একবার সরাসরি বলেছিলেন যে কংগ্রেসের নেতৃত্ব ছেড়ে দিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত ইন্ডিয়ার। এইবার যেটা দেখা গেল গত পরশুদিনকে আমরা জানি যে দিল্লি নির্বাচনের ক্ষেত্রে আপকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টি এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আজকে আরজেডি, বিহারের সামনে আমরা জানি নির্বাচন, আরজেডির নেতা তেজস্বী যাদব তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটের তৈরি হয়েছিল একটাই মাত্র উদ্দেশ্য, একটাই অভিন্ন উদ্দেশ্য, সেটা হচ্ছে সারা দেশে যাতে বিরোধী ভোট এককাট্টা করা যায়, সেই কারণে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, তার বাইরে নয়। এই কথাটা বলে দেওয়ার মানেই হচ্ছে যে বিহারের যে নির্বাচন আসন্ন সেখানে তারা একসাথে লড়তে আদৌ আগ্রহী নয়। ইতিমধ্যে জয়ন্তদা, এখানেই আপনার কাছে জানতে চাইবো যে সব দল কেন কংগ্রেসের থেকে তারা দূরত্ব বজায় করছে? যেমনটা আপনি বললেন যে যেহেতু আপের পাশে দাঁড়িয়েছে বাংলার তৃণমূল, সেক্ষেত্রে আবার আরজেডি এখন কংগ্রেসের থেকে দূরত্ব বজায় করছে, কিন্তু কি কারণ হতে পারে? কারণ একটাই, যে এই সব শরিক দলের একটাই বক্তব্য ছিল, মোটামুটি এই বক্তব্যটা সকলের একমত ছিলেন, যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া তো অনেক দলকে নিয়ে, বিভিন্ন আঞ্চলিক দলকে নিয়ে, তার মধ্যে নিশ্চয়ই সর্বভারতীয় দল হিসেবে, সর্ববৃহৎ দল হিসেবে কংগ্রেস ছিল। তো কংগ্রেসের ভেতরে একটা দাদাগিরি করার প্রবণতা, অর্থাৎ আর সবাইকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, কংগ্রেসের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে ইন্ডিয়ার সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া, এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে। আর সেই প্রবণতাকে কেন্দ্র করেই সবার সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতি হচ্ছে যে একে একে সবাই এই কথাটা বলতে আরম্ভ করেছে। এবং আজকে যেটা স্পষ্ট করে দিলেন আমাদের তেজস্বী যাদব, সেটা হচ্ছে এই ইন্ডিয়া মঞ্চটা তৈরি হয়েছিল শুধুমাত্র লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং এই জোট আর হয়তো থাকার প্রাসঙ্গিকতা আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তেজস্বী যাদব। পাশাপাশি আরেকটা বিষয়, তারা বলেছেন যে আরজেডি দলের মুখপাত্র তিনিও খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছেন, যে বিহারের নির্বাচনে গতবার 70টা আসনে লড়েছিল বিজেপি, 243টা আসনের বিধানসভায় শুধুমাত্র 70টা আসনে লড়েছিল ও কংগ্রেস। এইবার পরিষ্কার করে বলে দেওয়া হলো যে 243টা আসনের জন্যই যেন তারা প্রস্তুতি নেন, 70টার নয়। অর্থাৎ কখনোই বিহারে আর কংগ্রেসের সঙ্গে আরজেডি একসাথে চলতে যে আগ্রহী নয়, সেই বার্তাই দিয়ে দিল। ফলে দেখা যাচ্ছে যে কংগ্রেস ক্রমশ ইন্ডিয়া যে মঞ্চ, সেই মঞ্চে এক ঘরে হয়ে যাচ্ছে, এটাই সামনে চলে আসছে। ধন্যবাদ আপনাকে জয়ন্ত। আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিজেপির সাংসদ তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনার কাছে যে প্রশ্ন রাখবো, যে ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করেছেন তেজস্বী যাদব। কি বলবেন, কি রিয়াকশন আপনার? দেখুন, তেজস্বী যাদবের এই বিবৃতি বাস্তব থেকে একটু দূরে। আসলে এই মুহূর্তে ভারতবর্ষে একটাই রাজনৈতিক
ঐক্যবদ্ধতা আছে বা একটাই জোট আছে, সেটা এনডিএ জোট। এছাড়া সাম্প্রতিক কালে অন্য কোনো রাজনৈতিক সংঘবদ্ধতা তৈরি হতে পারে। যে লোকসভা জোটের কথা আজকে তেজস্বী যাদব বলছেন, সেই লোকসভা নির্বাচনে বিভিন্ন ইন্ডিয়া জোটের প্রার্থীরা রাজ্যে একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের যে জোট আছে সেটা হচ্ছে পার্লামেন্টে অস্থিরতা তৈরি করার জোট, পার্লামেন্টে নন ইস্যুকে ইস্যু বানানোর প্রচেষ্টা একসাথে দাঁড়িয়ে, কিংবা পার্লামেন্টের গেটে সংসদকে অচল করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উৎসাহ প্রচার করা, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। এছাড়া এই জোটের তো কোনো অস্তিত্ব নেই। কোনো রাজনৈতিক জোট এভাবে তৈরি হয় না। যাদের ন্যূনতম কর্মসূচি নেই, কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দেশকে নিয়ে যাবে তার সেই ভবিষ্যতের ঠিকানা জানা নেই, তারা কি করে রাজনৈতিক জোট তৈরি করতে পারেন? পশ্চিমবঙ্গের সিপিআইএম তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করছে। বিভিন্ন সময় তারা এই সরকারকে চোরেদের নিয়ে গঠিত একটা রাজনৈতিক দল বলছে, চোরের সরকার বলছে। আবার এ রাজ্যে কেন্দ্রের তদন্তকারী সংস্থার তদন্তের গতি একটু স্লথ হয়ে গেলে দিদি মোদি গটাপের কথা বলছেন, আর পার্লামেন্টে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে বলে দুজনে একই সঙ্গে ওয়াকআউট করছে। দুটো তো একসঙ্গে চলতে পারে না। ফলে এসব জোট বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, যেটা আছে সেটা হচ্ছে একটা রাজনীতিকে সামনে রেখে একটা প্রাতিষ্ঠানিক লুট। সুতরাং এই সমস্ত বিবৃতির কোনো প্রাসঙ্গিকতা জনমনেও নেই, ভারতীয় রাজনীতিতেও নেই, আর পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দিকে যারা তাকিয়ে আছেন আন্তর্জাতিক মহল, তাদের কাছেও নেই। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। আমরা কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, দাবি আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরও একবার এক ঘরে, এটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। যে আমরা দেখেছিলাম দিল্লি বিধানসভা নির্বাচনেও আপের পাশে দাঁড়িয়েছিল বাংলার তৃণমূল, আর এবার বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় রাজি নয় আরজেডি। আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি মন্তব্য করেছেন যে ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটা দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয়। দিল্লি ভোটেও আপকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এবার বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি নেতা তেজস্বী যাদব। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আমরা দেখেছিলাম যে দিল্লি বিধানসভা নির্বাচনেও আপকে সমর্থন জানিয়েছে বাংলা তৃণমূল, আর এবারে বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি নেতা তেজস্বী যাদব। কেন কংগ্রেসের সঙ্গে এই দূরত্ব, কি বলবেন? এর অনেক রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। একটা কথা মনে রাখা দরকার যে যখন ইন্ডিয়া জোট তৈরি হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, একটা বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে ইন্ডিয়া জোটে যে সমস্ত আঞ্চলিক দলগুলি আছে তারা যেখানে শক্তিশালী তাদেরকে লড়তে দেওয়া উচিত সামগ্রিকভাবে বিজেপিকে আটকানোর জন্যে। এখন কংগ্রেস প্রায় সব জায়গাতেই দুর্বল হয়ে পড়েছে, এটা আমরা জানি, এবং এটা ভারতীয় রাজনীতিতেই দেখা যাচ্ছে। কিন্তু অনেক জায়গায় এই ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসেবে কংগ্রেস নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। একটা কিছুটা হলেও জমিদারি মনোভাব তাদের কাজকর্মে প্রকাশ পাচ্ছে, এটা তাদের ছাড়তে হবে। আর যেটা বিহারে তেজস্বী যাদব বলেছেন, কিংবা দিল্লিতে আপ বা অরবিন্দ কেজরিওয়াল যে রাস্তা নিয়েছেন, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই। কারণ এইসব জায়গায় আপ আবার অন্যদিকে আরজেডি এরা শক্তিশালী, কংগ্রেসের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং তাদেরকে
সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত। বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাকে শক্তিশালী করতে এদের সাহায্য করা উচিত। কংগ্রেস যদি সেই রাস্তা নেয়, ভালো, না নিলে তাহলে এই আঞ্চলিক দলগুলো নিজেরাই লড়বে। বেশ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরো একবার এক ঘরে। এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে যে দিল্লি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আপকে সমর্থন জানিয়েছে বাংলার তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপের পাশে দাঁড়িয়েছেন এবং এবার ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় তেজস্বী যাদব। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভা লড়তে আর আগ্রহী নয় আরজেডি, এই ঘটনাটা কিভাবে দেখছেন? সেটা ওনাদের দলের মতামত। ওনারা যদি মনে করেন লড়বেন কি লড়বেন না সেটা ওনারা বুঝবেন। আমরা স্বতন্ত্র দল, আমরা স্বতন্ত্রভাবে লড়াই করব কি করব না সেটা আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি ঠিক করবে। প্রত্যেকটা রাজ্যে তার স্ট্র্যাটেজি আলাদা হয়, এতে প্রেক্ষাপট আলাদা হয়। তা উনি কি মন্তব্য করেছেন আমি বলতে পারবো না, কিন্তু যত বেশি তত বিজেপির বারবার আনতে হবে। তাই এইসব কথাবার্তা বলে কাদের হাত শক্ত করতে চাইছেন বা কি করতে চাইছেন আমি বলতে পারবো না, আমার জানা নেই। সৌম্যবাবু, আমরা দেখলাম যে দিল্লি বিধানসভাতেও আপের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। কেন এই আঞ্চলিক দলগুলি কংগ্রেসের থেকে দূরত্ব বজায় করছে আপনার কি মনে হয়? তো আঞ্চলিক দল কিছু না, সব কিছু কিছু দল আছে যারা আরএসএস এর মদত শক্ত করে। গোয়াতে করেছে, মণিপুরে করেছে, কেউ কেউ দায়িত্ব নিয়েছেন হরিয়ানাতে কংগ্রেসকে হারিয়ে বিজেপির হাত শক্ত করতে। গোয়াতেও তাই করেছেন, ত্রিপুরাতেও করেছেন। এগুলো করবেন, আমরা অভ্যস্ত, এসব লড়াই আমরা অভ্যস্ত। কারণ আপসহীন সংগ্রামে 1925 সালের পর থেকে এই জনসংঘ আরএসএস এর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে। তো কোথায় কে কি করলো তাতে কিছু আসে যায় না। আমাদের লড়াই সংগ্রাম বিজেপির বিরুদ্ধে যেরকম ছিল সেরকম থাকবে। কারণ আমরা কখনো এই সিজনাল লড়াই করি না, কখনো আছি কখনো নেই, কখনো সঙ্গে কখনো বাইরে, কখনো লোকসভায় সমর্থন, কখনো বিলগুলো পাশ করতে সহায়তা করা। এই লুকোচুরি খেলা কংগ্রেস করে না। বেশ, ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে। ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, দাবি আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরও একবার এক ঘরে। এর আগেও আমরা দেখেছিলাম দিল্লি বিধানসভা নির্বাচনে আপের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনিও এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন আপের সমর্থনের জন্য। আর এবার ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করছেন আরজেডি নেতা। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়তে আগ্রহী নয় আরজেডি নেতা তেজস্বী যাদব, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনেও আপের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, দাবি আরজেডি নেতা তেজস্বী যাদবের। ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহার বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভা ভোটে লড়তে আগ্রহী নয় আরজেডি, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে।